এটা দে, মার মার মার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রিভাব দে। হ্যাঁ চল সামনে সামনে। এই দে দে এটা এটা না এটা না। আচ্ছা চলো, এখন তো আজান হয়েছে, নামাজের সময় হয়েছে না? চলো নামাজে যাই। জি হুজুর, আপনি যান, আমরা আসতেছি। কি ব্যাপার, তোমরা এখনো নামাজে যাও নাই? তোমরা না আমাকে বললে যে আসতেছি। কেন আপনার কবে দিতে হবে নাকি? হ্যাঁ, যান এখানে যান। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি তোমাদের কিছু বলতে চাচ্ছিলাম। জি হুজুর, কি বলতে চাচ্ছিলেন বলেন তো। তোমাদের আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা হলো, তোমরা এত ফোনের প্রতি আসক্ত, মানে ফ্রি ফায়ারের প্রতি এতটাই তোমরা আসক্ত, যেটা আসলে তোমাদের দেখে আমার একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা স্মরণ চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত বানি আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত এক কদম সামনের দিকে এগোতে পারবে না। তার মধ্যে প্রথম প্রশ্ন করা হবে, তোমার সারা জীবন তুমি কি করেছো, হিসাব দাও। তোমার যৌবন কালে কি করেছিলে, হিসাব দাও। এরপরে তুমি যে আয় করেছিলে, ইনকাম সোর্স, এটা কোন পথে, হালাল না হারাম। এরপরে তুমি আয় করেছিলে হালাল অথবা হারাম পথে, আবার ব্যয় করেছিলে কোন পথে, এ কথা বলো। এরপরে বলবেন যে তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, এই জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা বলো। তাহলে তোমাদেরকে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে দেখো, তোমাদের এখন বয়সটা কিন্তু যৌবন কালে। তো এই যৌবন কালে তোমরা চাইলে নেকির কাজ করতে পারো, এই যৌবন কালে চাইলে তোমরা অনেক পাপ কাজও করতে পারো। যেহেতু আমাদের সারা জীবন হিসাব দিবে, আসলে একটিবার খেয়াল করো তো, সারা জীবন নয়, সকাল থেকে এই অবধি, এই দুপুর সময়, এই যে সকাল থেকে আমরা এতটুকু সময় কাটালাম, এটুকু কি জবাব কিয়ামতে আল্লাহর কাছে দিতে পারবো? আমরা যদি অন্যায়ের পথে এভাবে এই যৌবন কাল থেকে শুরু করি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন অথবা আমরা আমাদের জীবনটা কোন দিকে যাচ্ছে? আমি তোমাদের এজন্য বলছি, আসো আমরা জীবনকে পরিবর্তন করতে শিখি। আসো আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলি। আসলে হুজুর, আমরা তো এভাবে ভাবি নাই, আপনি যেভাবে ভেবেছেন আমাদেরকে। আসলে হুজুর, আমি তো এভাবে ভাবি নাই, আপনার সাথে এভাবে ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে বোঝাবেন। আসলে তোমরা যে নিজের ভুল বুঝতে পারছো, এতে আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা দিনের পথে চলতে চাই, আমাদেরকে এখন দিনের পথে আসুন নিয়ে চলেন। আমরা যুব সমাজ গড়ে ওঠার লক্ষ্যে অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে দাওয়াতি কাজ চালিয়ে যাই, কারণ যুবকরাই হলো ভবিষ্যৎ। সময় আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধন। এই সময়কে অবহেলায় কিংবা ফালতু কাজে নষ্ট না করে আল্লাহর তাআলার ইবাদত, নিজের উন্নতি এবং গঠনমূলক কাজে ব্যয় করাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের কাজ।